হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারিস গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা 17 নাম্বার ক্লাসে চলে এসেছি। এই সিরিজে আমরা এসএসসি, পিএসসি মিসলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ডব্লিউবি, কেপি, কনস্টেবলের বা রেলের এনটিপিসি গ্রুপ ডি সমস্ত রকম যে এক্সামগুলো হয় আমাদের সমস্ত এক্সামের কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু কিছু এক্সপেক্টেড কোশ্চেন আমরা এই সিরিজে ডিসকাস করি। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি বলেছে। দেখো, 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 ইকুয়াল টু কত? বেসিক্যালি সিরিজটা এরকম আছে 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30। এবার দেখে তো বুঝতে পারছো অবশ্যই আমরা এটা সিম্পল ভাবে যোগ করব না, মানে এই চারটের লসাগু বের করে যোগ আমরা সিম্পল ভাবে করব না। আমরা কি করব, দেখো 1/6 কে পরপর দুটোর গুণ সংখ্যা 3 দুগুণী 6 লেখা যায়, 1/12 কে 3 4 12 লেখা যায়, 1/20 কে 4 5 20 লেখা যায়, আর 1/30 কে 5 6 30 লেখা যায়। যখন ওপরে এক থাকে আর নিচে পরপর দুটো সংখ্যার গুণ থাকে, মানে বেসিক্যালি নিচে যে দুটো সংখ্যার গুণ আছে তাদের ডিফারেন্স যদি ওপরে থাকে, পরপর দুটো সংখ্যার গুণ মানে কি ডিফারেন্স ওদের মধ্যে এক, সেটাই ওপরে আছে। যখন এরকম আমাদের কন্ডিশন হয় তখন আমরা 1/ছোট সংখ্যা মাইনাস 1/বড় বড় সংখ্যা লিখতে পারি। দেখো সেম 3 দুগুণী 6, ওপরে 3 1 কে 3, 2 1 কে 2, তাহলে বেসিক্যালি 1/6 হয়ে গেল। ওকে, এটা লিখে ফেললাম। পরেরটা সেম একইভাবে 1/3 মাইনাস 1/4, তারপরটা 1/4 মাইনাস 1/5, লাস্ট 1/5 মাইনাস 1/6 হয়ে গেল। ওকে, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, পড়ে থাকলো হাফ মাইনাস 1/6। এবার আমরা লসাগু করবো, 2 আর 6 লসাগু 6, তাহলে 3 দুগুণী 6 মাইনাস 6 1 কে 6, তাহলে 2/6 কাটাকাটি করলে 2 1 কে 2, 3 দুগুণী 6, 1/3 আমাদের সঠিক উত্তর, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তোমরা অবশ্যই কোশ্চেনটাকে পড়ার পরে অবশ্যই ভিডিওটাকে পজ করে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? যেটা তোমাদের অ্যান্সার হয় সেটা চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? ওকে, ফর্মুলা আমাদের M1D1/W1 সমান সমান M2D2 বাই আমাদের W2। আচ্ছা, যদি কোনো রকম কোশ্চেনে প্রবলেম হয় আমাকে অবশ্যই জাস্ট কোশ্চেন নাম্বারটা কমেন্ট করে মেনশন করবে, আমি নেক্সট দিনের লাইভ ক্লাসে বা নেক্সট দিনের ডেইলি প্র্যাকটিস ক্লাসে তোমাদের কোশ্চেনটাকে ডিসকাস করে দেবো ভালো করে আরো, ঠিক আছে? আচ্ছা, এখানে M1 কত? 25 জন আছে, D1 মানে 4 দিন কাজ করে, W1 মানে 810 টাকার কাজ করে, সমান সমান M2 12 জন আছে, D2 15 দিনের জন্য কাজ করে, বাই W2 কত টাকার কাজ করি আমাকে বের করতে হবে। W2টা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে এই পুরো 25/4টা ডান দিকে নিচে চলে আসে। ওকে, তাহলে এখান দিয়ে হয়ে গেল, কি করব আমরা, W2 ভালো করে বলি, W2 ইকুয়াল টু 12 ইন্টু 15, বাঁ দিকের 810টাও ডান দিকে উপরে চলে গেল, ডিভাইডেড 25 গুণ 4, 25 গুণ মানে 4 25 100। ওকে, আচ্ছা কাটাকাটি যদি করি 0 0 তো কেটেই যায়, 5 দিয়ে করলে 2, 5 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 6, তাহলে কত হচ্ছে 6 গুণ 3 1 3, 3 8 24, 243, 3 6 18, হাতে থাকে 1, 4 6 24, 25, হাতে থাকে 2, 6 2 12, 13 14, 1458 টাকা। তাহলে 12 জন লোক 15 দিনে 1458 টাকা আয় করবে বা 1458 টাকার কাজ করবে। 1458 কোথায় আছে? 2 নাম্বার অপশন আছে, তাহলে ওটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5, C/D সমান সমান 6:7 হলে A/D এর মান কত? আচ্ছা, A/D মানে A/D, A/D কে আমি A/B, তার সাথে গুণ B/C, গুণ আমি C/D করতে পারি। দেখো B ক্যান্সেল হয়ে যায়, C ক্যান্সেল হয়ে যায়। এবার A/B মানে কি, A আর B এর রেশিও কত আছে? 2/3 আছে, ইন্টু B/C 4/5 আছে, C/D 6/7 আছে। কিছু কি কাটাকাটি যাচ্ছে? দেখো 3 দিয়ে করলে 3 দুগুণী 6, আর কিছু যায় না, তাহলে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, আর 5 7টা কত? 35, তাহলে 16/35, 16/35 কোথায় আছে? মানে A/D কত বেরোবে? 16:35। কোথায় আছে 16:35? এই যে 2 নাম্বার অপশনে আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 20% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ কমবে? আচ্ছা, দৈর্ঘ্য যদি A% হ্রাস করা হয়, প্রস্থ যদি B% হ্রাস করা হয়, টোটাল আমার ক্ষেত্রফল কমে A প্লাস B মাইনাস AB বাই 100%। ওকে, এখানে এর ভ্যালু 20 দিয়েছে, বি এর ভ্যালু 20 দিয়েছে, কারণ কি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই 20% করে হ্রাস পেয়েছে, তাহলে এর জায়গায় 20, বি এর জায়গায় 20, মাইনাস A ইন্টু বি বাই 100, এত পার্সেন্ট আমার চেঞ্জ হবে। 0 0 কেটে দিলাম, 20 20 তে 40, মাইনাস 2 দুগুণী 4, 40 থেকে 4 বাদ দিলে 36%।
তাহলে এরিয়া বা আমাদের ক্ষেত্রফল কতটা কমবে? 36% কমবে। 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। একজন খুচরো বিক্রেতা তার পণ্য 20% দ্বারা চিহ্নিত করে, মানে 20% বাড়িয়ে চিহ্নিত করে এবং তারপর 25% ছাড় দেয়। তিনি যে পণ্যটি বিক্রি করেন যদি এর ক্রয় মূল্য 2500 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত? আচ্ছা, প্রথমে কস্ট প্রাইস হয়, তারপরে মার্কেট প্রাইস হয়, তারপরে আমাদের সেলিং প্রাইস হয়। ওকে, আমি 100 হিসাবে ধরে নিচ্ছি সুবিধার জন্য। যদি কোনো কিছুর কস্ট প্রাইস 100 ইউনিট টাকা হয় তাহলে চিহ্নিত প্রাইস 20% বাড়িয়ে রেখেছে। 100 20% কত? 20, তাহলে 20 টাকা বাড়িয়ে 120 টাকা রেখেছে। হয়ে গেল। এইবার 25% ছাড় দিয়েছে। ছাড় আমরা কি মার্কেট প্রাইসের উপর ছাড় দিই। 25% ছাড় দিয়েছে মানে বিক্রয় মূল্য কত হয়ে গেছে? মার্কেট প্রাইসের 75%। কোনো কিছুর উপর 25% ছাড় দেওয়া মানে কি, যেটা দাম তার 75% বিক্রয় মূল্য, আর ছাড় আমি মার্কেট প্রাইসের উপর দিই, তাহলে 120-র 75% আমার সেলিং প্রাইস হয়ে গেল। অথবা তোমরা এটাও করতে পারো যে 120-র 25% কত, সেটা 120 থেকে মাইনাস করে দিলাম, সেটাও সম্ভব। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 4 দিয়ে 3, 4 আবারও 30, তাহলে 3 30-এ 90, তাহলে সেলিং প্রাইস হয়ে গেল 90 ইউনিট টাকা। ওকে, তার মানে বলতে পারো যেটা কস্ট প্রাইস তার 10% কমে সে বিক্রি করছে। কোনো কিছুর ক্রয় মূল্য যেটা তার উপর সে 10% ক্ষতি করে বিক্রি করছে। 100 টাকার জিনিস আমি 90 টাকায় বিক্রি করছি, তাহলে 10 টাকার ক্ষতি, 100-র মধ্যে 10 টাকা মানে 10% ক্ষতি, তার মানে সে 10% ক্ষতি করছে। তাহলে 2500 টাকার জিনিসকে ক টাকায় বিক্রি করবে? 2500 টাকার 90% বিক্রি করবে। বা 2500 টাকা থেকে তোমরা 10% করে নাও, সেটা মাইনাস করে দাও, সেটাও সম্ভব। আচ্ছা, আমরা এটা কাটাকাটিটা পরে করছি। আগে দেখো, আমরা বলতে পারি 2500 টাকার 10% সে লস করেছে। তাহলে 2500 টাকার 10% কত? 250 টাকা। তাহলে 250 টাকা ক্ষতি করে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2500, তার থেকে 250 টাকার ক্ষতি মানে কত? 0, 5, এটা 2, 2, 2250 টাকা আমার জিনিসটার বিক্রয় মূল্য, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এখান থেকে কি করে করবা দেখো, এখান দিয়ে করি, 0 0 0 0 কেটে গেল, 25 × 9, 5 নং 45, 4 9 2 18, 19 20 21 22 আর 90 0, 2250 টাকা আমার জিনিসটার বিক্রয় মূল্য। ক্লিয়ার আছে পুরোপুরি? এটা মাইনাস হবে শুধু। ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে কোশ্চেন স্পিডে বলা হয়ে যাচ্ছে, মানে সলিউশন স্পিডে হয়ে যাচ্ছে, সেটাও তোমরা আমাকে কমেন্টে মেনশন করতে পারো। আবার যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তাহলে সেটাও আমাকে কমেন্টে মেনশন করে জানাতে পারো। ঠিক আছে, যেহেতু আমরা লাইভ ক্লাস করি, লাইভ ক্লাসে তোমরা একটু সময় পাও কোশ্চেন সলভ করার। এবার রেকর্ডেড ক্লাসে আমি সময় এই জন্যই দিতে চাই না, কারণ সময় দিলে মানে কার বেশি সময় লাগছে কার কম সময় লাগছে সেটা বোঝা যায় না। তো সেই হিসাবে তোমাদের যাদের যাদের ইচ্ছা যে আমি কোশ্চেন দেখে সলভ করবো, তারা ভিডিওটাকে পজ করেই সলভ করতে পারো। আর যারা নর্মাল প্র্যাকটিসের জন্য যা সলিউশন দেখে নেবে, তারা টানা ভিডিওটাকে দেখে নিলে। ঠিক আছে, আমি সময়টা ওই জন্যই দিই না যে মানে ভিডিওটাও অনেকটা লেন্দি হয়ে যায়, বড় হয়ে যায়, তোমাদের অনেকের টাইম ওয়েস্ট হতে পারে। এই জন্য রেকর্ডেড ক্লাসে আমি তোমাদের কোনো সময় দিই না আর কি। ঠিক আছে, দিলেও আর কি ওই 15-20 সেকেন্ডের ব্যাপার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি জলের পাম্প 2 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। ট্যাঙ্কে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 4 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটি পূর্ণ হলে ছিদ্রপথ দ্বারা ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? আচ্ছা, যে ট্যাঙ্কটাকে পূরণ করছে সেটাকে আমি পি পাইপ ধরে নিচ্ছি, আর যে ট্যাঙ্কটাকে খালি করছে সেটাকে আমি কি ধরবো? আর পাইপ ধরে নিচ্ছি। ওকে, তাহলে পি পাইপ দিয়ে একটা ট্যাঙ্ক 2 ঘন্টার মধ্যে পূরণ হয়। ট্যাঙ্কে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে, তার মানে পি আর কিউ দুটো মিলে, পি আর আর দুটো মিলে আমার 4 ঘন্টা সময় লাগে। ওকে, একটা পাইপ ভর্তি করে 2 ঘন্টায়, ফুটো থাকার কারণে পি আর আর যদি আমি দুটোকেই মার্জ করে দিই, তাহলে আমার 4 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। 2 আর 4-এর লসাগু 4, তাহলে এফিসিয়েন্সি 2 2 4, 4 1 4। পি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, পি আর কিউ এর এফিসিয়েন্সি 1 ইউনিট। কেন এফিসিয়েন্সি কমে গেল? কারণ আরটা আমার নেগেটিভে কাজ করছে, কারণ জলটা সে বের করে দিচ্ছে। পি প্লাস আর এর এফিসিয়েন্সি কত? আমাদের 1। এখান থেকে পি এর এফিসিয়েন্সি 2, তার মানে অবশ্যই আর এর এফিসিয়েন্সি কি -1 হবে। কেন -1? কারণ 1 ইউনিট করে সে জল বের করে দিচ্ছে, মানে বেসিক্যালি আর এর এফিসিয়েন্সি একই, এফিসিয়েন্সি 1, কিন্তু সে জলটাকে বের করছে বলে মাইনাস আমাদের সিম্বল এসছে। ওকে, এবার বলেছে ট্যাঙ্কটি পূর্ণ হলো, ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেল ছিদ্রপথ দিয়ে, মানে শুধুমাত্র যখন আর আর ছিদ্রটা কাজ করছে। ওকে, ছিদ্রপথ দিয়ে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? আচ্ছা, ছিদ্রপথের এফিসিয়েন্সি এইমাত্র বের করলাম 1 ইউনিট পার ঘন্টা, তাহলে 4 ইউনিটের আমার একটা ট্যাঙ্কি আছে। 4 ইউনিটের ট্যাঙ্কিকে আমি যদি 1 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে খালি করতে চাই, তাহলে কত সময় লাগবে? 4/1 সমান 4 ঘন্টা। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, একটি
সরি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ আমার কি বলেছে 25 মিটার। ওকে, এই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটার 15 টাকা হিসাবে 12,375 টাকা খরচ হয়। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা আয়তক্ষেত্র আছে, এটাকে আমি যদি ভেতরে পুরো ঘাস দিয়ে আমি ঢাকতে চাই, তার মানে কি এর ক্ষেত্রফল বরাবর আমি ঘাসটা লাগাচ্ছি। ক্ষেত্রফল কি হবে? আমাদের প্রতি বর্গ মিটারে 15 টাকা খরচ হচ্ছে। ওকে, আমাদের 15 টাকা খরচ হচ্ছে 1 বর্গ মিটারে। তাহলে 12,375 টাকা খরচ হবে কত বর্গ মিটারে? 12,375 বাই 15 বর্গ মিটারে। কাটাকাটি আমরা যদি করি 1 2 3 7 5 ডিভাইডেড 15, তাই তো? 15 দিয়ে যদি করি 15 দুগুণে 30, 4 15 সরি 30 3 4 12, 8 15 120 37, 15 দুগুণে 30 75, 5 15 75, তাহলে 825 বর্গ মিটার, মিটার স্কয়ার বা বর্গ মিটার। এত বর্গ মিটারে আমি ঘাস লাগাচ্ছি। ওকে, এবার ঘাস আমরা ক্ষেত্রফল বরাবর লাগাই। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমি জানি না এল দৈর্ঘ্য, প্রস্থ আমার 25 মিটার দিয়ে দিয়েছে, এটা সমান সমান 825 মিটার স্কয়ার, তাই তো? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে তো আমাদের ক্ষেত্রফলটা বেরোবে। তাহলে দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি, আর আমি ক্ষেত্রফলটা এইমাত্র বের করিলাম যে 12,375 টাকা কত বর্গ মিটারে আমাদের কাজে লাগবে, মানে 12,375 টাকা খরচ করলে কত বর্গ মিটার আমি ঘাস লাগাতে পারবো, সেটাই ওর ক্ষেত্রফল। এবার 25 দিয়ে যদি কাটি, 5 25 না 3 25 75, 76 77 78 79 80 81 82, তাহলে কি আবার আমাদের কত হচ্ছে? আমাদের 75 হচ্ছে, 3 25 75। ওকে, তাহলে অ্যান্সার কি চলে আসলো? অ্যান্সার আমাদের চলে আসলো 33 মিটার আমার লেন্থ। 33 মিটার মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি কোণ এ সমান সমান 65 ডিগ্রি হয়, তবে কোণ সি সমান সমান কত? আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের আমাদের কনসেপ্ট আছে যে বিপরীত যে কোণগুলো আছে তাদের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে একটা বৃত্তস্থ যদি আমি চতুর্ভুজ আঁকি আর কি, এ বি সি ডি, এর মধ্যে এ আর সি কোণটার সমষ্টি 180 হবে, আবার বি প্লাস ডি কোণটার সমষ্টি আমাদের 180 হবে। ওকে, এ কোণের মান আমাদের 65 দিয়ে দিয়েছে, এ প্লাস সি এর মান আমি জানি 180, তাহলে সি এর মান কত হবে? 180 মাইনাস এ। আচ্ছা, এর মান তো 65 দিয়ে দিয়েছে, বসিয়ে দিলাম 65 ডিগ্রি। ওকে, আচ্ছা 180 থেকে 65 বাদ দিলে কত? 70 বাদ দিলে 110, 115 ডিগ্রি। তাহলে সি কোণের মান 115 ডিগ্রি, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির বেগ কত? ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেনের রেশিও আমাদের কি দিয়ে দিয়েছে? 7:8। ওকে, বলে দিয়েছে দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার যায়। 5 ঘন্টায় 400 কিলোমিটার যাচ্ছে, তাহলে স্পিড কত হবে? 400/5, তাহলে 5 আর 40, 80 কিলোমিটার পার ঘন্টা, মানে 80 কিলোমিটার সে 1 ঘন্টায় যাচ্ছে। আর কোশ্চেনে বলে দিয়েছে তাদের অনুপাত 7:8 ইউনিট, তাহলে আমি ধরতে পারি 8 ইউনিটের ভ্যালু 80 কিলোমিটার পার ঘন্টা। 8 ইউনিটটা হচ্ছে সেকেন্ড ট্রেনের স্পিড, আর আমি এইমাত্র বের করলাম সেকেন্ড ট্রেনের গতিবেগ কত? 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলতে পারি 8 যে ইউনিট আছে এর ভ্যালু 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 8 10 80, 10 গুণ হচ্ছে। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 7 গুণ 10 মানে 70 কিলোমিটার ঘন্টা। 8 ভ্যালু যদি 80 হয়, অবশ্যই 7 ভ্যালু 70 হবে। এবারে বলেছে প্রথম ট্রেনের বেগ কত? তাহলে প্রথম ট্রেনের বেগটা এটাই, 7 ইউনিট মানে 70 কিলোমিটার পার ঘন্টা, মানে কোনটা? 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন কি বলেছে? ঘন্টায় 72 কিলোমিটার বেগে, 72 বেগে, আচ্ছা ওটা 72 কিলোমিটার, ঠিক আছে। ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আছে কি? একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে, তার মানে সেই নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ডিভাইডেড স্পিড কত? 72 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, ওপরেরটা আমার মিটারে বেরিয়েছে, তাহলে নিচেরটা আমরা কিলোমিটার পার ঘন্টায় রাখবো না, ওটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নেব। ওকে, আচ্ছা এখান থেকে যদি করি 18 দিয়ে কাটলে 4 8 72, তাহলে নিচে 4 5 20, আর ওপরে কত আসছে? যোগ করি 132 142 242। ওকে, 242 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 121, তাই তো? 2 1 2 2 121, তাহলে 121/10, 10 দিয়ে কাটাকাটি করলে 12.1 সেকেন্ড। 12.1 সেকেন্ড মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যে 72 কিলোমিটার মানে ঘন্টা বেগে যদি 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করে, তাহলে সে 12.1 সেকেন্ড সময় নেবে। ক্লিয়ার? যদি কোনো ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করতে পারো। ওকে।
যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে, ঠিক আছে। ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা, ওকে। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকিউরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, ওকে। কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো, ওকে। তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।